রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে সকালে এটা একটা ছোট্ট মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি ছাতা নিয়ে গেছিলাম একটা পার্সেল আনতে। ছাতা নিয়ে শুধু পার্সেল আনতে গেছি এটা বললে কিন্তু নিতান্তই ভুল হবে, কারণ আমি বেরোছিলাম গঙ্গা স্নান করতে। বাচ্চাবেলায় গঙ্গা স্নান করার জন্য কত যুদ্ধজাহাজ হতো, একবার লুকিয়ে চলে গেছিলাম বলে খুব মারধরও দেওয়া হয়েছিল বাড়ি থেকে। বাট এখন বড় হয়ে যাওয়ার পরে যখন আমরা যেতে পারি নিজের ইচ্ছায়, তখন আর যাওয়ার ঠিক সেই মনটা নেই, মানে সুযোগ থাকলেও মনটা হয় না। দেখো, আমি ছাতা নিয়ে গঙ্গার ধারে চলে এসেছি। যদিও আর সবাই যাদের সাথে যাওয়ার কথা ছিল তারা সবাই চলে গেছে, আমি একটু লেট হয়ে গেছিলাম, কারণ বাড়িতে একজন এসেছিলো, তার সাথে আমি কথা বলে তারপরে আমি গঙ্গা স্নানের জন্য যাচ্ছিলাম। তো এটা আমাদের বাড়ির সামনে থেকেই, একদম দিয়াদে বাড়ির ভিতর থেকে গেলে একদমই সামনে গঙ্গা ধারটা। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, কিন্তু ঘাটটা যেখানে আছে সেটা একটুখানি ঘুরে যেতে লাগে বলে আমি গঙ্গার ধারের মাঠটা পার করে চলে এলাম। এখানে মা, শিপ্রা কাকিমা, দিউ সবাই রয়েছে, আরও দু একজন স্নান করছিল এই যে নিচে। এরা 5 জন মিলে এখানে আমাদের সাথী ছিল গঙ্গা স্নানের। তো এখানে ওরা আগেই চলে গেছিলো, আমি যাওয়ার জন্য শুধুমাত্র ওরা অপেক্ষা করছিল। দেখো গঙ্গা জলটা কতটা পরিষ্কার। অন্যদিন এতদিন এসেছি কিন্তু কোনো দিনও যাওয়া হয়নি। আজকে যখন কাকিমা মাকে ডাকতে এলো, তখন আমি নিজে থেকেই বললাম যে চলো আমিও তাহলে যাই। তো এরা সবাই চলে গেছিলো, আমি লেট হয়ে গেছিলাম। তো এখানে যে হাত যে বাড়াচ্ছে সেটা আমার মাতাজি। তো যাই হোক, এখানে সবাই চলে এসেছিলো। তো জলটা অনেকটা ঠান্ডা, একদম পরিষ্কার জল, মানে জোয়ারের জল তো এটা, ওই জন্য একদম পরিষ্কার ছিল। জোয়ারের জলে যদিও স্নান করে। আর আমি ছাতা নিয়ে এসেছি। ছাতা নিয়ে আসার রিজনটা হচ্ছে সবাই এখানে অনেক মানে উপহাস্য করছিল, বাট আমি কি করব, আমি এখানে তো রোদেতে ভালোভাবে তাকাতে পাচ্ছি না, তাহলে আমি স্নানটা কী করে করতাম। তো আমি যদিও মাথাটা ভেজাইনি, ছাতা মাথায় দিয়ে আমি খানিকটুকু গাটা ভিজিয়ে মানে ডুবিয়ে বসেছিলাম। তা কিন্তু মাথাটা না ভেজালে ওটা গঙ্গা স্নানই বলা চলে। একাদশীর পরের দিনই ছিল। এই যে আমি বসেও পড়েছি এখানে, তাই সবাই আমাকে বলছে যে ছাতাটা কী করতে নিয়ে এসছো। আমি যে মাথা তো আমি ভেজাবো না, মাথা ভেজালে মাথাটা মনে হয় আঠা আঠা। এখানে আমি ভালোভাবে তাকাতে পারছি না, ওদের সাথেই কথা বলছিলাম। আর সবাই আমাকে বলছে ছাতাটা বন্ধ করতে, আর আমি বলছি না, আমি ছাতাটা বন্ধ করবো না, কারণ জলটা যতই ঠান্ডা হোক না কেন, আর রোদটা কিন্তু অনেকটাই কড়া ছিল। তো যাই হোক, এইসব করতে করতে আমাদের গঙ্গা স্নানটা আজকে বেশ ভালোই হলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা কেউ যদি গঙ্গা স্নান করতে চাও তারাও আমাদের বাড়িতে আসতে পারো। আমাদের বাড়ি থেকে একদমই সামনে গঙ্গার জল, দেখতেই পাচ্ছ। যদিও যদি বন্যা হয় তাহলে আমাদের বাড়িটাও ডুবেও যেতে পারে, খুব একটা বেশি দূরে নয়। তো চলো, আমরা এর থেকে বেশি আমি আর দেখাইনি। এরপরে আমি ফোনটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এই যে আমি গঙ্গা স্নান করে বাড়ি চলে এসেছি, আর এরপরে আমি পুজো দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। রাধে রাধে।